বাংলাদেশের অত্যন্ত একটা সংকটকালীন সময়ে যেখানে তরুণদের বড় একটা অংশ রাজনীতি বিমুখ ছিল, সেই সময় কিন্তু আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এর মধ্যে দিয়ে তরুণদেরকে কিছুটা রাজনৈতিকভাবে একটা সচেতনতার দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিল, যার ফলে একটা ধারাবাহিক ছাত্র এবং তরুণদের আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যেন নতুন করে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, নতুন করে আমাদের যেন কোনো সংখ্যা তৈরি না হয়, সেজন্য আমাদেরকে সর্বশেষ আব্বাস সাহেব যেটা বলেছেন এটাই আসলে বাস্তবতা, যে আমরা এখানে সব রাজনৈতিক দল পথ পথের ভিন্নতা থাকা সত্ত্বেও যেমন একই টেবিলে আমরা বসে ইফতার করছি, আমরা এখানে সমবেত হয়েছি, আগামীর বাংলাদেশে যেন আমরা একইভাবে বিনির্মাণ করতে পারি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, আমাদের সেই চিন্তা করা উচিত। আজকের এই রাষ্ট্র সংস্কারের যে আমরা আলোচনা করছি বা রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ উঠছে, রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি। গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতীব জরুরি হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং সংখ্যা তৈরি হয়েছে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার করেছেন, ডিসেম্বরের মধ্যে আমরা জবাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব।